এই যে আমাদের গাড়ি চলে আসছে, দেখেন এখন আমরা এখান থেকে আগামী দিশে রওনা দেবো। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সো চলেন যাওয়া যাক। ওকে। Hello guys, Assalamu alaikum. Welcome back to my channel. It's your BMD Habib. Come back with another new vlog video. So আজকে যাবো ঢাকার দিকে। দেন গাড়ি, প্রচুর পরিমাণ গাড়ি, অনেক গাড়ি। এই যে এখন রওনা। এই যে আমাদের সাথে আছে বড় ভাই, বড় ভাইয়ের নাম হচ্ছে রাসেল ভাই। বাই বাই। তো চলেন যাওয়া যাক। বাস, টান 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 চলে যাই। বাংলার রাজধানী ঢাকা, যেখানে প্রতিদিন সূর্য ওঠে মানুষের স্বপ্ন আর ব্যস্ততার সঙ্গে। আরাম, স্বাধীনতা আর নিজের মতো করে শহর দেখার এক নতুন অভিজ্ঞতা। আজকের যাত্রা নতুন ঢাকার দিকে। প্রশস্ত রাস্তা, আধুনিক ভবন, কাছে মোড়ানো অফিস, গুলশান বনানী বাড়িধারা, এই এলাকাগুলোতে ঢাকার আরেকটি রূপ ধরা পড়ে। মন চাইলেই গাড়ি নিয়ে ঢুকে যাওয়া যায় শহরের সবুজ অংশে। রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান কিংবা হাতির ঝিল। হাতির ঝিলের রাস্তা দিয়ে গাড়ি চালানো যেন ঢাকার ভেতরে একটুখানি ভ্রমণ। পানের উপর প্রতিফলিত আলো, পাশ দিয়ে ছুটে চলা শহর, সব মিলে এক শান্ত অনুভূতি। ঢাকা ভ্রমণে প্রাইভেট কারের সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা। কখন থামবেন, কোথায় যাবেন, কতক্ষণ থাকবেন, সব সিদ্ধান্ত আপনার। পরিবার নিয়ে হোক বা বন্ধুদের সঙ্গে, প্রাইভেট কারে ভ্রমণ মানে আরাম আর নিরাপত্তা। বাজে উঠলে দেখা যেত একদম। আর আইল্যান্ড গুলো অনেক বড় বড়। আমরা এখান থেকে আসলাম নর্থ থেকে, আসতে কত ছিলাম জানি আপনার 85 85। 85 হচ্ছিল। রাস্তার প্রচুর বড় জ্যাম, হ্যাঁ এই দেখি কত বড় গাড়ি। মানে যে ঢাকার ভিতরে যে কি পরিমাণ জ্যাম, একটা বাস গাড়ি করতেছে, বিশেষ করে এই যে লোকাল বাস, এগুলোর কারণে তো কোনো শান্তি নেই। আর ওই যে মাঝখানে একটা টেসলা ঢোকে, ওই যে একটা টেসলা ঢুকলে বাস। আর একবার যদি একটা রাস্তা খালি একটু রিটার্ন নিতে চায়, তাহলে 8-10 টাকা আটকে দিবে, আটকে দিয়ে পরে করবে। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে জনসংখ্যা বেশি মানে ঢাকাতে, এত পরিমাণ মানুষ। পঞ্চাশে গাড়ি সরকারি দিচ্ছে। হ্যাঁ, এই যে বেশি একটা গাড়ি নিয়ে বেরিয়েছে, হ্যাঁ
দেখেন সবগুলো কিন্তু প্রাইভেট কার। ইবনে সিনা হাসপাতাল সেখানে ছিলাম একটা কাজে। আর হচ্ছে এই ঢাকা মানে আর কি প্রাইভেট করে ঢাকা এই কারণে আসা। আমার একটা ফ্রেন্ডের কার নিয়ে পরে আমরা দুজন মিলে আসি, ও আসছে এখানে কাজ, তারপরে আর কি ওদিকে যাবো ঢাকার ভিতরে। দেন কোনো একের ভিতরে যাবো না যে হচ্ছে কোনো জায়গায় যে স্টে করবো এরকম না, just যাবো, যাওয়ার পরে আর কি ঘোরা ফেরা। বুঝুন তো গাড়ির মধ্যে ঘোরা মানে কি শুধু এলাকাটা শুধু রাস্তা এক্সপ্লোর করা। তো যাই হোক, আর এই যে দেখি এটা হইতেছে আর কি মিছিল হাসপাতালটা আর কি। So ওই যে মানে এটা হইতেছে এক্সিট পথ, আর ওই যে এটা হইতেছে এন্ট্রি পথ। ওই যে সামনে তো একবার দেখুন যে কত এই চল। সময় বেশ লাগে না। 12 আগে কোথায় আমি পেছি না। মানে 1 ঘন্টা আছে, তাহলে তোর বইলে হ্যাঁ। ও হাত দেখাইতেছে আর পিছনে নাকি। এটাই হচ্ছে ধানের শীষ মিছিল। হাইস্ট মানে লোক থাকবে আপনার 40 থেকে 50টা। হ্যাঁ, ধানের শীষের মিছিল এই যে দেখেন কয়টা, অল্প কয়েক লোক, এদিকে একটা লোক আছে তাহলে। জামাতের মিছিল হলে পুরো ঢাকা ব্লক হয়ে যায়। আমি যা করছি তাই করবো। হ্যাঁ, মানুষ চাইতেছে যে দেশটা মিছিল ভালো করা হলে দেখছেন, ধানের শীষের মিছিল হচ্ছে মাত্র আপনার কটা লোক হবে, হাইস্ট 100টা। এই যেগুলো এই রাস্তার এই পাশে সবগুলো মিলাইয়া মানুষ কি যে কয় ধানের শীষ চেয়ারম্যান নাম কি জানি, তারেক রহমান সাহেব। উনি গিয়ে একবার বাস নিয়ে যায়। হ্যাঁ, আর ওই হচ্ছে শফিকুর রহমান সাহেব, উনি কিন্তু হচ্ছে আপনার খোলা সাত খোলা মাইক্রোর মধ্যে সরে যায়। আমাদের এই যে বড় ভাই এদিকে আছে। বড় ভাই ঢাকা থেকে বাইরে আসলাম। এই হচ্ছে গাড়ি পারলাম না, সবার পার হয়েছে একটু আগে। এই জয়নন্দ করে জয়নন্দ পার হয়েছে। গাড়িটার গ্লাসের কারণে বাইরের ভিউটা তেমন একটা ভালো হয় না। এই যে সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা আরো ইন্টারেস্টিং হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওর জন্য।